সো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিইং হ্যাপি। এখন বাজে 11:30 আর একে দেখো এই সবে ঘুম থেকে উঠেছে। তা আমার কোট নেই আজকে, আমি কেন তা তুলবো? তাই বলে 11:30 এখনো খাসনি সকালের খাবার? না, আমার খাওয়া ডান, আমি অনেক আগে উঠে গেছি। খাওয়া ডান, সব ডান। এখন লিটারালি বলতে গেলে কোনো কাজ নেই আদার দ্যান এডিটিং। এই খেতে বসলাম, খাবারে ছিল কি ডাল, গাজর আলুর তরকারি, ডিম সিদ্ধ। এখন বাজে 3:30। এখন আমি চান করে এলাম, মা কখন থেকে খেতে ডাকছে, আর এখন যাচ্ছে চানে। আজকে সারাদিন লিটারালি কিচ্ছু করেনি সারাদিন, শুধু ফোন নিয়েছিল। আমি একটা অফিসের কোর্সটা করলাম, তা অর্ধেক করেছি, আর কিছু করিনি। আর দুজনে মিলে ট্রিপ প্ল্যান করা হচ্ছিল মেঘালয়ে যাওয়ার, যে 3-4 দিনের ট্রিপ কীভাবে প্ল্যান হবে। তো আমি তোমাদেরকেও শেয়ার করেছি, মেঘালয় যাওয়ার খুব ইচ্ছা আছে, কিন্তু দুজন আমরা যাবো, সেরকম করলে কস্ট অনেক হাই হয়ে যাবে। তো যার ফলে মানে আমরা চাই যে আরও দুজন কেউ যাক আমাদের সাথে। এবার সেটা যদি তোমরা হও তো তোমরাও বলতে পারো, আমি আমাদের বন্ধুকেও বলছি আমরা মেঘালয় যাবো। মেঘালয় যে একদিন তো যাবো রে বাবা, কি মুশকিল। তো তাই জন্য ওই জায়গাটার দুজন মিনিমাম লাগবে, আর বেশি হলে অসুবিধা নেই। তার আগে আমাদের মন্দারমণি যাওয়ার প্ল্যান হচ্ছে, সেটাও যা হবে কিনা আমরা জানি না। আলটিমেটলি মন্দারমণির প্ল্যান কোথাও যাচ্ছি না। মন্দারমণির প্ল্যানটা এরকম হচ্ছে যে মন্দারমণি যখনই ভাবছি, আমি যেমন বলেছিলাম 2টো ব্লগ আগে, এই সপ্তাহে যাওয়ার, এবারে এই সপ্তাহে হয়ে যাচ্ছে রেমাল বলে একটা ঘূর্ণিঝড়ের সমস্যা শুরু হয়ে যাচ্ছে। আমি যাচ্ছি না, সেই যে ঘূর্ণিঝড় কবে আসবে, এই সপ্তাহের মধ্যেই শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হবে, ঝড় জল এসব বলছে। ফাইনালি খেতে বসেছি, শুক্তো দিয়ে খাওয়া হচ্ছে। মার তো কখন খাওয়া হয়ে গেছে, টিভি দেখা হচ্ছে খেতে খেতে। আর কি আছে খাবারে? এখানে মাছের তেল আছে, হ্যাঁ এখানে মাছ আছে, হ্যাঁ আমার পেটি আছে, হ্যাঁ পেটি আছে, ওখানে ডাল আছে, ঠিক আছে। তো এখন বিকেল আর সন্ধ্যা হয়ে গেছে, কারণ একটু বেরোলাম দুজনে মিলে, কারণ কয়েকটা বাজার করতে হবে, বাবার হাত কাটা। মা তো বাজার তো করে না, আমি আমাকে বললো আমি আর যাচ্ছি, এও যাচ্ছে। মাংস কিনতে হবে, ফল কিনতে হবে, এইসব কিনতে হবে। মাংস হবে রবিবার, কিন্তু আজকে কেন কিনতে হবে তার কারণ হচ্ছে রবিবার দিন এখানে নাকি বিশাল বড় ঘূর্ণিঝড় আসতে চলেছে। এবারে কতটা জোরে হবে, কি হবে না হবে কিছু বোঝা যাচ্ছে না। রেমুল। এই মুরগিগুলো আমাদের মুরগির থেকে অনেকটা আলাদা দেখি, লোম নেই, মুরগিগুলো হৃষ্টপুষ্ট। হ্যাঁ কাঁঠালি কলা দাও, কটা নেবো? 420 তো, 420, 8টা একটু থাকবে, কয়েকদিন দিও। কি করছিস তুই? লজ্জা করে, তুই একা নিজের জন্য খাবার বানাচ্ছিস, যেখানে বউও ভুকা রয়েছে। হ্যাঁ এর মধ্যে হচ্ছে আইস কিউব। আমি কি খাবো তাই কলা এনেছি, তাই কলাই খাই। আমার কিছু খাওয়ার নেই। চা বিস্কুট খেয়েছি যদিও বা আমি। সুন্দরই হয় খেতে, মাঝে মাঝে আবার বাজেও হয়। এই এখানে আমি খেলা দেখছি রাজস্থান আর হায়দ্রাবাদের। ইন্দানি কি সব বার করছে দেখাবে বলে। কি দেখাবি? এইটা কি? এটা পুরনো ল্যাপটপ ছিল, সেটার আবার স্ক্রিন কিনেছিলাম, কোনোদিন লাগালামই না, ল্যাপটপ বেঁচে দিয়েছি। এই ভিতরটা পরিষ্কার করতে গিয়ে তোমাদের দেখায় ফার্স্টে এই জিনিসটা। এটা 2019 সালের পার্টি পপার, 2019 এর পার্টি পপার। সেটা এখনো ফাটানো হয়নি, এটা কবে ফাটানো হবে জানি না। এটা অনেকবার ফাটানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা আজীবন থেকে যায়। তো এর মধ্যে আরো অনেক জিনিস আছে, সেগুলো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। ফার্স্ট অফ অল এর মধ্যে দেখো, এর মধ্যে আছে কত রোজ আছে এর মধ্যে। বার করিস না, এখান থেকে দেখিয়ে দে। এইরকম অনেক রোজ আছে এর মধ্যে। সেই মানে ওইটা আমার বাড়িতে আছে, যে প্রথম দিন থেকে শেষ দিন অবধি, মানে আজ অবধি যতগুলো রোজ দিয়েছেন আমার কাছে সব রাখা আছে। তো ওই বাড়িতে এতগুলো রাখা আছে, ওই বাড়িতে একটা এত বড়, আর এই বাড়িতে আসার পর যতগুলো দিয়েছে সেগুলো এখানে রাখা। দেখ ফেলে দিতে হয়, তাই না? ফেলেনি জানিস, ওটা সুন্দর যত্ন করে রাখা আছে। একবার এসেছিলাম এই বাড়িতে, রুমাল ফেলে রেখে গেছিলাম। রুমালের গন্ধ শুকতাম আমি, তোর কথা মনে করে। ছি, এই সেটা বড্ড ক্রিঞ্জ লাগলো শুনতে।
সব দিয়েছিলাম। হ্যাঁ, এর মধ্যে আর কিছু নেই রে। ওই রোজ আর টেডি বিয়ারটা তো ওইখানে আছে। এইসব কি আছে, এই দেখো এই সব ব্রেসলেট এগুলো দিয়েছিলাম। এগুলো এই যে একটা আমার ওড়নার কি বলে ওটাকে, ওড়নার এই ঝুলঝুলি। হ্যাঁ এটা পরে গেছে, এটা দেখতাম আমি। এটাও স্মেল নিতে সেটা ওটা গন্ধ ছিল না, রুমালটা গন্ধ ছিল, রুমালটা শুকতাম। এটা কি, এটা তো একটা রুমাল, এই দুটো রুমালই শুকতাম। ছি কি বাজে। আর একবার আমি বলেছিলাম যে কি বলে এখন তো নিউ ইয়ার আরে কেউ কাউকে গ্রিটিংস দেয় না, বন্ধ হয়ে গেছে, আমার গ্রিটিংস চাই অনেক পরে, এটা মানে 2021 কি 22 তে এসে, তখন আমাকে এই একটা গ্রিটিংস কার্ড কিনে দিয়েছে। কি এটা আমি দিইনি, গীতশ্রীর এটা। কি তো তুই দিয়েছিলিস, তোকে বলেছিলাম। তুই দেখ কি লেখা, ঢং করছে। গীতশ্রী সাহা, তুই যে দিয়েছিলিস একটা ছোট, সেটা কই? জানি না, গীতশ্রীটা লিখেছিস। গীতশ্রীটা রয়েছে, তোরটা কি হারিয়ে গেল তাহলে? আর এই দেখো, এটা দেখাচ্ছি, এটা দেখানো হয়ে গেছে এই চ্যানেলে দেখানো হয়নি না, আবার দেখাবি এটাতে। হ্যাঁ এটা হচ্ছে আমাকে প্রপোজ করেছিল যখন, ঠিক আছে, তো এইরকম ফার্স্টে সব এইসব নাটক করে বলেছিল এই যে এটা আমার মন, এটা কি চাই না চাই, এই মেয়েটাকে চাই, এটা আমার ফটো, ঠিক আছে। এটা এই দিনই প্রথম দেখা হয়েছিল ওর সাথে, সেই মানে বলতে হচ্ছে ভাব এটা তোর ফটো কতটা আলাদা এখন। আমি কিন্তু এই মেয়েটাকে পছন্দ করেছিলাম, আমি কিন্তু তোকে পছন্দ করিনি। হ্যাঁ, এই মেয়েটা আর ফিরে পেলাম না। তারপর বলেছিলি যে আমি এরকম হয়ে গেলেও আমাকে পছন্দ করবি। তো ভাব এখন বিয়ে তো করলাম, বিয়ে করা মানেই তো এরকম হওয়া। তারপর শেষে এইটা লেখা ছিল। এরকম আমার জন্য কেউ করেনি কোনোদিনও, এটা ফার্স্ট টাইম আমি এইসব ফিল করেছিলাম, তাই একটু ভাবুক হয়ে গিয়ে হ্যাঁ বলে দিয়েছিলাম, নয়তো কোনোদিনও হ্যাঁ বলতাম না তোকে। তবে এই একটা গিফট আছে এর মধ্যে, এই গিফটটা দেখো, যেরকম খুললে এটা কে দিয়েছিল রে? ওইটা আমি দিয়েছিলাম। এখানে সব আমাদের ফটো আছে, একটু দেখা। দেখে নিয়েছি। আর এর মধ্যে একটা হার ছিল, সেটা এখন এখানে নেই, সেটা রানাঘাটে আছে। ও এর মধ্যে ফেলে দিয়েছিস। দেখো এখানে পরপর ফটোগুলো। হ্যাঁ ঠিক আছে, দেখে নিয়েছে, দেখে নি। সব ফটো দেখাচ্ছে নাকটার। দেখো এই দেখো সব কিউট মুভমেন্টসের ফটো, আবার এখান দিয়েও আছে, আবার এর পিছনে লেখা আছে কত কি, এর পিছনে কি লেখা আছে এই দেখো, লেখা আছে। আমি একটু ভুল বলেছি, ওই কার্ডটা গীতশ্রী দিয়েছিল, ও আমাকে একটু বড় মাপেরই ফিটিংস দিয়েছিস দেখছি। হ্যাঁ আশা করা যাচ্ছে না রে, এত বড় ফিটিংস দিয়েছিলিস। এইটা কি এগুলো কি তুই লিখেছিস? হ্যাঁ আমারই তাতে লেখা। Thank you so much for everything you have ever given me. এখানে গ্রামাটিক্যাল মিস্টেক করেছে, গ্রিটিংস কার্ড সেটা দেখিয়েছে। কি অবস্থা, সুন্দর কার্ড দিয়েছিলিস তো রে। হ্যাঁ আর এইটা একটা জিনিস আছে, এটা খুব কাছে, সব ও এটা অ্যালবামটা। হ্যাঁ ভেঙে ফেলে দে, কিভাবে খুললো দেখো। এটা কিন্তু সত্যি খুব খেটে বানিয়েছিলাম বাবা, তখন প্রেমে তখন হাবুডুবু। এর মধ্যে একটা মানে হাবুডুবু অবস্থায় পুরো একটা অ্যালবাম বানিয়েছি আমি। হ্যাঁ ক্লোজ করে দেখাচ্ছিস তো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এখানে পরপর সব আমাদের ফটোস আছে, সব হাতে লেখা অ্যালবাম বানানো। লেখা আছে কি বাবা এইসব লেখা থাক, কি বাবা লেখা থাক। এখানে ফটো আছে, এটা আমাদের প্রথম ফটো। ফার্স্ট দেখা দিনের ফটো, কেমন দেখতে। ফার্স্ট দেখা নয় জানিস, ফার্স্ট ডেট। হ্যাঁ ফার্স্ট দিন, এটা সেকেন্ড দিনের দেখা। ফার্স্ট দিন আমরা ফটো তুলতে ভুলে গেছিলাম, সেকেন্ড দিনে এই দিন দেখা করেছিলাম, এই দিনই প্রপোজ করে দিয়েছিলাম, এই দিনই হ্যাঁ করে দিয়েছিলাম, ব্যাস তারপর থেকে জানিস আর দেখাস না। এইসব টিফিনে নিয়ে যেতিস তুই। দেখি টিফিনটা দেখি। বাবা কলেজের টিফিন এগুলো। এই যে ফার্স্ট টাইম আমাকে পরোটা রান্না করে খাইয়েছিল শুভ। ফার্স্ট না লাস্ট না, অনেক কিছু। ওটাই কপা, মানে আমি আর পেলাম না ওর থেকে। আমি তোকে ওটস বানিয়ে খাওয়াইনি? ওটসটাকে বানানো বলে না জানিস, গরম জলে ফুটিয়ে ওটস বানিয়ে খাওয়াইনি, ছিঁড়ে ফেলে দে। এই দিনের কিচ্ছু কেউ কোনোদিনও দেখেনি। এটা হচ্ছে আমার জন্মদিনে ডমিনোজে করা হয়েছিল। তো এইখানে ফাইনালি শেষ হয়ে যাচ্ছে এটা। তো আমাদের কথা ছিল যে এই অবধি হয়েছে, এর পরে এতগুলো পেজ আমরা ফিল করিনি, এই পেজগুলো ফিল করা হবে। এবারে এগুলো বিয়ের ফটো দিয়ে ফিল করে দেবো।
কয়েকটা photo। মেমোরেবল হবে ও না মা, এটা। ও বাবা। আমার চোখে টাইটাল লেগে তারপর এটা বিক্রি করে দিবি। গেছে। কাঁদ তাহলে। কাঁদ 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 কেঁদে নে, ক্যামেরায় কেঁদে নে, এটাও মেমোরেবল ব্লগ হয়ে যাবে তাহলে। পানি দাও। দেখি কি অবস্থা চোখ, বাবা চোখ খোল চোখ খোল, দেখি দেখি বাবা। আবার টাইটেল দেবো, ইন্দ্রাণী হাউ হাউ করে কাঁদলো। এই মুখটুক ধুয়ে এলাম, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আমি একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ওখানে বিয়ের ফটো লাগানোর কথা বলতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার। যার যার মনে হয় KKR জিতবে কমেন্ট করো। আজকে KKR এর খেলা, তোকে জানতে হবে না, আজকে নিজে খেলা যা বোঝা বুঝে গেছে, মেন কর। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে ফলো করে নিও। দেখতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।